বর্তমান জেনারেশনের বাচ্চারা যেই বয়সে মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়ায়, আমি ওই বয়সে শুধু ভাবতাম টিভির ভিতরে মানুষগুলো ঢুকলো কিভাবে। কি কইতাম, মোবাইল তো দূরের কথা, 2-3 এলাকায় একখানা টিভিও ছিল না। কারো বাড়ি যদি একখানা টিভি থাকতো, ও বাবা, শুক্রবারে সেই বাড়িতে পা ফেলার কোনো জায়গা থাকতো না। এতই মানুষ হইতো যে উয়াগের ঘরের মধ্যে জায়গা দিতে পারতো না। এই জন্য কি করতো, টিভিখানা দরজার সামনে দিয়ে দিত, সবাই মিলে উঠানের মধ্যে বসে দেখতো। আর কত যে কাণ্ড হইতো রে, বিশেষ করে পাদ নিয়ে বেশি সমস্যা হইতো। কি খাইয়ে যে মানুষ অত গন্ধযুক্ত পাদ মারতো কে জানে। দিতেও কিন্তু বড় মানুষেই, কিন্তু নামটা যাইয়ে পড়তো ছোট মানুষের উপরে। কেউ যদি বড় একজনে বলতো, এই মনি তুই পাদ মারছিস, তাইলে ওই মনের ঘাড়েই যাই এই বদনামটা পড়তো। এমাই করে আমি একদিন ফাইসা গেছিলাম। হুদাইকে অকাজে ফাঁসছি, কত কাজের মধ্যেও ফাইসা গেছি। ওয়াগের বাড়িতে টিভি দেখতে যাইতাম দেখা আমাদের দিয়ে কাজও করাইতো। কাউরে কইতেই টিউবওয়েল চাইপা পানি আইনে দিয়ে যা, কাউরে আবার কইতে এই ধান নাইরা দিয়ে যা, কাউরে আবার কইতো কি এই আমাদের কাপড় চোপড়গুলো ঘরেরাই খাস। আগেরকার সময়ে জাগের বাড়িতে একখানা টিভি ছিল, তাগের অনেক দাপটও ছিল। তবে এইসবের মধ্যেও অনেক মজা করতাম। সারা সপ্তাহে 7 দিনে শুক্রবারে একখানা বই হতো। তখনকার মানুষ ছবিরে বই কত, আর এই ছবিখানার মধ্যে 40-50 মিনিট করে অ্যাডভার্টাইজ দিত। এতক্ষণ বসে থাকতে কারো ভালো লাগতো? আমরা তখন বসে বসে অনেকে খেলাধুলা করতাম, আবার কেউ কেউ আম্মা খাইয়াও খাইতাম, আবার কাউরে তো হাগায়ও ধরতো। হাইগাই সে কইতো কি আমার ক্ষুধা লাগছে, আমি বাড়িতে যাইয়ে কয়টা ভাত খাইয়ে আসি। এইটা নিয়ে তো আমরা আবার ভাই বোনেরা হাসাহাসিও করতাম। অনেক সুন্দর দিন ছিল তখন। সন্ধ্যা হলি পরে বাপ মায় তো টাইনি হেঁচড়াইয়াও ঘরে নিতে পারতো না, আর আজকালকার জেনারেশন টাইনি হেঁচড়াইয়াও বের করতে পারে না ঘর থেকে। দেখছো কেমন একটা উল্টা জেনারেশন তৈরি হয়েছে। আমরা ঘরে ঢুকতাম না, আর ওরা ঘর থেকে বের হতে চাচ্ছে না। বেরোই বা হবে কি কইরা? ওয়াগের 2 হাতে 6খানা থাকে মোবাইল, তাইলে কি ওরা বের হতে চায়? এখন দোষ কি ওয়াগের দিব, না আমাদের বাপ মায়ের ঘাড়ের উপর নিয়ে আসবো? সব কিছুই পরিস্থিতির শিকার। অনেক বাবা মায়েরা আছে চাকরিজীবী, বাচ্চাদের হাতে ফোন দিতেই হয়, নাইলে হয় না। আবার অনেকে আছে আমরা শখ কইরা দিই। যারা গৃহিণী আছি তারা ভাবে কি বাচ্চা মোবাইল টিপুক বসে বসে, আমি একটু শান্তিতে কাজকাম করে তারপর সিরিয়াল দেখতে বসবো আনে। আবার যদি আসে ভাবিরা গল্প করার, তাইলে তো আর কোনো কথাই না। তাইলে তো আমরা একেবারে নিশ্চিন্তে 2-3 ঘন্টার মনে বাচ্চার কাছে ফোন রাইখে বসে থাকি। আমরা গপ করতে থাকি, ওরা ফোন দেখতে থাকে। এইরকম করেই কিন্তু ওয়াগের ফোন দেখার অভ্যাস হয়েছে। এখন আমরা বড়রা কি করি, ওয়াগের প্রচুর পরিমাণ মারধর করি, বকাঝকা করি, আর মনে করি ওরা বেদ্যপ। আসলে কিন্তু সেটা না, আমরা বড়রাই কিন্তু দোষী। আমাদের জীবনটা সুখে শান্তিতে আরামে কাটানোর জন্য ওগের জীবনটাকে আমরা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছি। এরপর যখন বাচ্চা কথা শোনে না, বেপথে চলে যায়, তখন আমরা দোষ দিচ্ছি মোবাইলের, আর সন্তান বেদ্যপ। আসলে কিন্তু এরকমটা না। একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন সব কিছুর জন্য আমরা মা বাবারা দায়ী। এই যে মোবাইল ফোনটা যে আবিষ্কার করছে, কি যেন তার নাম আমি ভুলে গেছি, সে নিজেও কিন্তু বলছে আমি আমার বাচ্চাকে 16 বছরের আগে মোবাইল হাতে দেই নেই। তাইলে বুঝেন, আর সেইখানে আমরা কি করি, বাচ্চা জন্মানোর 16 দিনের মধ্যেই তাকে মোবাইল দেখানো শুরু করি। আর হাত দিয়ে ধরা শিখলে তো কোনো কথাই নেই, তখন এই মোবাইলটা তাদের হাতে ছেড়ে দেই। তাহলে বুঝতে হবে গন্ডগোলটা কোথায়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।